ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে মহান দায়িত্ব দিয়েছ, এই রূহ গ্রহণ করার দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু যে আমার রূহ আমি গ্রহণ করা লাগবে, এই মৃত্যুর স্বাদ আমাকেও গ্রহণ করা লাগবে। যদি আমি জানতাম তাহলে এই মহান দায়িত্ব থেকে, এত কঠিন দায়িত্ব থেকে আমি তোমার কাছে পানাহ চাইতাম। আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে যে বিচার কার্য আল্লাহ তাআলা যেন ফয়সালা করে দেন, জান্নাত জাহান্নাম যায় দেয়ার দিক, কিন্তু বিচার যেন আল্লাহ শুরু করেন। আদম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে, আমার আজকে আল্লাহর সামনে কথা বলার মতো পরিবেশ নাই, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না। ঠিক না? কাবার ইমাম হলেই যে আপনি হক পথে থাকবেন, কাবার ইমাম হলেই যে আপনি সবসময় হকের উপরে থাকবেন, হক থেকে আপনি বিচ্যুত হবেন না, এমন কোনো গ্যারান্টি কেউ দেয় নাই। ঠিক না? এই জন্য আমরা যারা আলেম ওলামারা আছি, আমরা যে সবসময় হকের উপরে থাকবো তাও কিন্তু না। যে কোনো মুহূর্তে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে হক থেকে বিচ্যুত করে দিতে পারে কিনা। এজন্য কোনো একজন আলেম কিংবা পীর কিংবা কোনো মাজারের দরবারের কোনো প্রধানকে কি করা যাবে না, অন্ধবিশ্বাস করা যাবে না। ঠিক না? ইমাম আল কালবানী তিনি কালো একজন ইমাম, গত কিছুদিন আগে ওনাকে নিয়ে ফেসবুকে গরম হয়ে গিয়েছে তুলফার। উনি সৌদি আরবে সিনেমাতে নায়কের অভিনয় করেছেন। বলেন সিনেমা জায়েজ না হারাম? হারাম কাজে উনি অভিনয় করেছেন, এটা কি লক্ষণ ভালো না খারাপ? তাহলে বোঝা যায় কাবার ইমাম হলেই যে ভুল পথে যাওয়ার সম্ভাবনা নাই এমনটা কিন্তু নয়। যে কোনো মুহূর্তে মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ইমাম আল কালবানীকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ, তুমি আমার সর্বশেষ কাজটা তুমি ভালো করে দাও, সর্বশেষ কাজটা যেন ভালো করতে পারি সেটা তৌফিক দাও। এমন মানুষ আছে সারা জীবন জাহান্নামে যাওয়ার কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এমন কাজ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। একজন অসৎ চরিত্র নারী, সে একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আর একজন সারা জীবন ভালো কাজ করেছে, একটা বিড়ালকে বেঁধে রেখে হত্যা করার কারণে, না খেতে দেওয়ার কারণে সে জাহান্নামী হয়েছে। ঠিক না? এজন্য কখন কোন কাজটা আপনার জীবনের শেষ কাজ হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না। এজন্য শেষ কাজটা যখন করব, শেষ যে কাজটা আমরা করতে যাচ্ছি, যেই কাজটাই করি ওই কাজটাকে জীবনের শেষ কাজ মনে করে আমাদেরকে করা উচিত। ঠিক কিনা? হয়তোবা এই আজকের এশার নামাজের পরে বা আগামীকালকে ফজরের সালাত আদায় করার পর পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে কিনা। আমরা এরকম অনেক নজির দেখেছি, নামাজের সিজদার মধ্যে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে দিতে তার মৃত্যু হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহর সামনে হাজির হয়ে গিয়েছে, কতই না সৌভাগ্যতা। এজন্য আপনি জীবনে যত অন্যায় করেন না কেন, অপরাধ করেন না কেন, শেষ কাজটা যেন ভালো হয়। আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। প্রিয় হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে, প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবী, আসমান, জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ আর জিন এবং ফেরেশতা সব কিছু মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি মান ইয়াবকা, এখন আমাকে বলো কে বাকি আছে। তখন ফেরেশতা বলবে যে চারজন ফেরেশতা ছাড়া আর আমরা আর কেউ বাকি নাই।
কোনো মানুষ বাকি নাই, কোনো জীব আর বাকি নাই। সমস্ত প্রাণ আমি গ্রহণ করেছি, কোনো প্রাণের অস্তিত্ব আর পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি এই বাকি 3 জনের রূহ গ্রহণ করো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক না? এইভাবে মালাকুল মাউত 3 জনের রূহ গ্রহণ করার পর আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত এখন কে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ আমি আছি আর তুমি আছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত মরো তুমি, মরো তুমি। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিবেন। ওগো রব্বুল আলামিন তুমি আমাকে মহান দায়িত্ব দিয়েছো, এই রূহ গ্রহণ করার দায়িত্ব আমি পালন করেছি, কিন্তু যে আমার রূহ আমি গ্রহণ করা লাগবে, এই মৃত্যুর স্বাদ আমাকেও গ্রহণ করা লাগবে, যদি আমি জানতাম তাহলে এই মহান দায়িত্ব থেকে, এত কঠিন দায়িত্ব থেকে আমি তোমার কাছে পানাহ চাইতাম। সকলের রূহ গ্রহণ করা হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম নিজের রূহটা নিজে গ্রহণ করে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। সুবহানাল্লাহ। কেউ আর আছে? নাই। এরপর দেখেন কি ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, বিখ্যাত সাহাবী রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতউইয়াস সামাওয়াতি বিয়ামিনিহি, আল্লাহ তাআলা এই জমিনটাকে এরকম মুষ্টিবদ্ধ করে ফেলবেন, মুষ্টির ভিতরে জমিনটাকে ঢুকিয়ে ফেলবেন। ওয়া ইয়াতউইয়াস সামাওয়াতি বিয়ামিনিহি, আর আসমানের সপ্ত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে পেঁচিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। কোথায় থাকবে আমাদের এত ক্ষমতার বাহাদুরি? কোথায় থাকবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সুম্মা ইয়াকুলু আনাল মালিক, আমি মালিক, আমি সব কিছুর রাজত্বের মালিকানা একমাত্র আমার। এরপর আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুকুল আরদ, ও জমিনের রাজা বাদশারা কোথায় তোমরা? কে বলবে? ও দুনিয়ার রাজা বাদশারা কই তোমরা? শুধু তাই নাকি, আল্লাহ তাআলা আবার দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, ও দুনিয়া তোমার মাঝে যে পাহাড়গুলো ছিল, উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়গুলো আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, ও পৃথিবী তোমার মাঝে যে নদীগুলো বহমান ছিল, এই নদীগুলো আজকে কোথায়? এগুলা কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন। এরপর আল্লাহ তাআলা আরো বলবেন, আইনা বিহারুক, সমুদ্রগুলো কোথায়? বিশাল বিশাল সমুদ্র যে ছিল, আজকে সমুদ্র অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কোথায় সেই সমুদ্র? পৃথিবী, ও পৃথিবী বল। আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়? ও আবনাউল মুলুক, এবং রাজা বাদশাদের ছেলেরা কোথায়? আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় এই কথার মধ্যে আল্লাহ তাআলা শুধু রাজা বাদশাদের কথাই শুধু বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন কেন এই কথা বলবেন, ইয়া দুনিয়া আইনা আবনাউল মুলুক, রাজা বাদশাদের সন্তানরা কোথায়? বলবেন কে? কেন? কারণটা কি? প্রশ্ন করেন না, কারণ কি? চেয়ারম্যান যদি চেয়ারম্যান হন, ওই চেয়ারম্যানের ছেলের পাওয়ার চেয়ারম্যানের সাথে কম না বেশি? কথা কর না। এমপি সাহেবের ছেলের পাওয়ার এমপি সাহেবের চাইতে কোনো অংশে কম না, ঠিক কিনা? মন্ত্রী সাহেবের ছেলে মন্ত্রীর চাইতে কোনো অংশে পাওয়ার কম নয়। চুরি করুক, অপরাধ করুক, যত বড় অন্যায় করুক, পার পাওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া দুনিয়া, হে পৃথিবী, আইনা আবনাউল মুলুক, রাজা বাদশাদের ছেলেরা আজকে কোথায়? যারা
রাজা বাদশার ছেলে ওই বাদশার চাইতে কম পাওয়ার দেখায় নাই। আল্লাহু আকবার। এবার বলেন পাওয়ারটা কার? শক্তি কার? ক্ষমতা কার? আল্লাহর নাম বলতে কি লজ্জা করে, শরম করে, ভয় হয়? চিল্লায় বলেন ক্ষমতা কার? রাজত্বের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর ক্ষমতার চাইতে কারো ক্ষমতা বেশি হতে পারে? আল্লাহ হচ্ছেন আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ, হুয়া যাহির ওয়াল বাতিনু, তিনি প্রকাশ্য তিনি গোপন। ঠিক কি না? আমরা সেই রবের সেই মালিকের গোলাম। প্রিয় হাজিরিন, এখানে কিন্তু শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলতেছেন আইনার রুআসা রাইসুন। যারা আরবি ভালো বুঝেন তারা বুঝবেন, রাইস মানে হলো সরকার, নেতা। ওয়াইনার রুআসা, সরকারেরা কোথায়? ওয়াইনাজ জুআমা, এরপর বলতেছেন নেতারা কই? নেতারা কই? যেই নেতাদের দাপটে তোমরা এলাকায় থাকতে পারতা না। ঠিক কি না? হুমকি দিত ঘর ছাড়াই করে দিমু। ঠিক কি না? কথা লাইন মতো কবি, নতুবা খবর আছে। কথা বলেন না কেন? এ মনে হয় এগুলো আমরা মনে হয় তবলসুরি এলাকাবাসী ফেস করি নাই, অন্য এলাকার কথা বলছি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ওই ওই পৃথিবী, আইনা রুআসা, সরকারেরা কোথায়? কোথায় ডোনাল্ড ট্রাম্প? কোথায় জো বাইডেন? কোথায় সে ফেরাউন? কোথায় সে নমরুদ? তোমাদের ক্ষমতার দাপটে পৃথিবী থরথর করে মনে হয় যেন কেঁপেছে। ঠিক কিনা? আজকে তোমরা কোথায়? এরপর আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলবেন আইনা জুআমা, ও দুনিয়া তোমার মাঝে যে নেতারা ছিল ওই নেতারা কই? আল্লাহু আকবার। কোন আওয়াজ আছে নাকি? কোন আওয়াজ নাই। পৃথিবী থেকে কোনো আওয়াজ আসবে না, উত্তর দেওয়ার মতো কোনো অস্তিত্ব, কোনো প্রাণ, আসমান আর জমিনের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব আর নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের পাওয়ার, আজকের নেতৃত্ব একজনের, তিনি হচ্ছেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন চিত্র তৈরি করবেন, এমন অবস্থা তৈরি হবে, এমন পরিবেশ তৈরি হবে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে, কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে যাবে। একত্রিত হওয়ার পর সূর্য আল্লাহ তাআলা আবার তৃতীয়বার সিংহা ফুৎকারের মাধ্যমে আবার নতুন করে সবকিছু সাজাবেন, কিয়ামতের মাঠটাকে সাজিয়ে ফেলবেন। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে একত্রিত হবে আর সূর্যটা চলে আসবে মাথার কাছে। মুসলিম শরীফ, মুসান্নাফে আবি সাহেবা এবং শাবুল ইমান, তিনটা হাদিসের রেফারেন্সে একসাথে আপনাকে বলছি। এক হাদিসে এসেছে সূর্যটা আসবে 1 মাইল উপরে, আরেকটা বর্ণনা এসেছে 2 মাইল, আরেকটা বর্ণনা এসেছে সুরমার দানার পরিমাণ। একটা সুরমা ব্যবহার করার জন্য যে কাঠি ব্যবহার করা হয়, কাঠি আছে, ওই কাঠিটার দূরত্ব যতটুকু সূর্যটা অতটা উপরে থাকবে। কঠিন অবস্থা তৈরি হবে সেদিন। আর সেদিন এমন দিন হবে যে 1 ঘন্টা 2 ঘন্টা একদিন কিংবা 2 দিন নয়, কিয়ামতের দিনটা লম্বা হবে 50,000 সানা। কত বছর? 50,000 বছর। আল্লাহু আকবার। 50 মানে 5, 50 মানে 50, আলফুন মানে 1000। আল্লাহু আকবার। আপনি কয়দিন পৃথিবীতে বেঁচে আছেন? কিয়ামতের দিন শুধু একদিন হবে 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার। শুধু দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে।
সেদিন মানুষ বেকার হয়ে যাবে, বিচার কার্য ফয়সালা করার জন্য ছুটাছুটি করবে। সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত মানুষ সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনার ভাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আপনার মা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আপনার বাবা বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আপনি নিজে বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালামের কাছে মানুষ যাবে যে বিচার কার্য আল্লাহ তাআলা যেন ফয়সালা করে দেন, জান্নাত জাহান্নাম যায় দেয়ার দিক, কিন্তু বিচার যেন আল্লাহ শুরু করেন। আদম আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে আমার আজকে আল্লাহর সামনে কথা বলার মতো পরিবেশ নাই, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। এইভাবে একে একে মূসা, ঈসা, দাউদ আলাইহিস সালাম সকল শেষ করে ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন দেখো আজকে আল্লাহর সামনে কথা বলার মতো যোগ্যতা আমাদের কারোই নাই, তবে পরামর্শ দিতে পারি। কার কাছে তোমরা যাবা? তিনার কাছে যাও, তিনি শুধু আজকে আল্লাহর সামনে কথা বলতে পারেন। তোমরা যাও মাকামে মাহমুদের কাছে, দেখো সিজদায় পড়ে কান্নাকাটি করছে আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আজকে আল্লাহর সামনে কথা বলার যোগ্যতা রাখে। এমন রাসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? কম না বেশি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানায় দাও। মূসা আলাইহিস সালামও দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া তো কবুলই করে ফেলেছেন। এজন্য অনেক সময় আপনারা শুনবেন যে বিশ্বনবীর পরে আর কোনো নবী আসবে না, কথাটা কিন্তু ঠিক নয়। নবী আসবেন, কিন্তু কথাটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কেউ নবী হবে না। রাসূলের পরে আর কি হবে না? কেউ নবী হবে না, নবী আসবেন। আপনি যদি বলেন নবী আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করা হয়। আর যদি ঈসা আলাইহিস সালামের আগমন অস্বীকার করেন তাহলে তো আপনার ঈমানে থাকবে না। এজন্য সেন্টেন্স শুদ্ধ করা দরকার যে রাসূলের পরে আর কেউ নবী হবে না। ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন দেখো তোমরা আজকে একজন ব্যক্তির কাছে যেতে পারো, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু একজন ব্যক্তি, একজন নেতা, একজন রাসূল, একজন নবী, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বলবেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। এমন রাসূল তিনি দুনিয়ায় যতদিন ছিলেন তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের তুমি বাঁচাও। আর কিয়ামতের ময়দানে সমস্ত নবী আম্বিয়া কেরাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু একজন রাসূল বলবেন রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রাসূলকে আমরা আজকে অনুসরণ করি না, সেই রাসূলকে আজকে চরিত্রহীন বলে গালি দেয়, সেই রাসূলের চরিত্রের উপরে আঙ্গুল তোলে, ইসলামের ব্যাপারে কটাক্ষ করে, কোরআন নিয়ে ছিনিমিনি খেলার মতো কথা বলে, কিন্তু আমরা সবাই চুপ থাকি। এটা হতে পারে নাকি? যারা কোরআন ইসলামের
শত্রুরা বিশ্বনবীর শত্রুরা যারা ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কটাক্ষ করে, তাদের এই বাংলার জমিনে জায়গা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঠিক কিনা বলে? আমরা, আমার বাবাকে তুমি গালি দাও, আমি সহ্য করব। আমার মাকে গালি দাও, আমি সহ্য করব। কিন্তু আমার রাসূলকে, আমার ইসলামকে, আমার কোরআনকে, আমার আল্লাহকে যদি গালি দাও, এই জায়গায় আমরা খুব দুর্বল। ঠিক কিনা? আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার মাকে গালি দাও, আমরা কিচ্ছু বলবো না। ঠিক কিনা? যদি আমার রাসূলকে তুমি গালি দাও, আমার কোরআন নিয়ে যদি তুমি কটাক্ষ করার মতো কথা বলো, তাহলে আমরা সহ্য করব না। ঠিক কিনা? এই বাংলার তৌহিদি জনতা সহ্য করবে না। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, সেই রাসূল কিয়ামতের ময়দানে আমাদের জন্য বলবেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনি আজকে যা বলবেন আমি সব কথা রাখবো, যা বলবেন সব শুনবো। আপনি যা অনুরোধ করবেন, যা দরখাস্ত আছে সব কবুল। সুবহানাল্লাহ। আমরা পীর সাহেবের কাছে মুরিদ হই যে পীর সাহেব আমাকে জান্নাতে নিবে, এমন আকীদা নিয়ে যদি কেউ পীরের কাছে মুরিদ হয়, এই পীরের মুরিদ হয় তার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ নিয়ে আসে? কে আছে এমন? আপনার পীর যে আপনার সুপারিশ নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে, সেই অনুমতি পাবে, সেটারও তো গ্যারান্টি নাই। ঠিক কিনা? তাহলে কিভাবে মনে করেন যে আপনার পীর আপনাকে বাঁচায় দেবে? আপনার পীরও তো সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ঠিক কিনা? আমাদের পীর, যদি আমরা পীর মানি তাহলে বিশ্বনবীকে মানতে হবে। আমরা যদি নেতা মানি তাহলে একজনকে মানতে হবে, তিনি কে? আমরা যদি রাসূল মানি একজনকে মানতে হবে, তিনি কে? নেতা, রাসূল, পীর, আমাদের সবকিছু হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একজনের বান্দা, একজনের গোলাম আমরা, তিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। ও প্রিয় ভাইরা, আপনি সেদিন তাকায় তাকায় দেখবেন, আপনি যে কোরআনের ময়দানে এসেছেন, অনেক মানুষকে দূর অন কি আর কোরআন কথা কি আর শুনুন লাগে নেই, কথা বলেন, কটাক্ষ করে। আপনি যদি নামাজের দিকে রওনা করেন, দোকানে বসে আছে, আপনি যদি বলেন যে ভাই আসেন আজান দিয়েছে নামাজ পড়ি, বলেন যে তোমার সাথে ইমান আমারটা মজবুত, বলে কি না? ওই সেদিন কার ইমান মজবুত ছিল? আপনি তাকায় তাকায় দেখবেন অনেক সুন্দর সুন্দর চেহারার অধিকারী মানুষগুলাকে আল্লাহ তাআলা অপরাধীর কাতারে দাঁড় করায় দিবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আজকে আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাবে। আপনি রিকশা চালক, আপনি ভ্যান চালক, আপনি যদি নামাজি হন, হকের উপরে থাকেন, হালালের উপরে থাকেন, তাহলে কিন্তু আপনি নেককার বান্দাদের দলভুক্ত হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনি সরকারি চাকরি করেন, এমন অনেক সরকারি চাকরিজীবী আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, অনেক বড় বড় প্রশাসনের অনেক ভাই আছে যাদের সাথে আমার পরিচয় আছে, দেখেছি অনেক কষ্ট করে চলে, 1 টাকা হারাম খায় না। এটাকে বলে ইমানদার। ঠিক কিনা? আপনি যদি রিকশা চালক হয়ে যদি বলেন যে আমি ঘুষ খাই না, তাহলে কাজ হবে? আপনাদের ঘুষ দেয়টা কি? কথা বলেন না কেন? এই তো গত কিছুদিন আগে নির্বাচনী কাজ গেল, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব আমার মতো ক্ষুদ্র মানুষ পাইছিলাম, তো ওই জায়গায় খাওয়ার সুযোগ আছে।